আচ্ছা, ধনী হবার প্রথম শর্ত কি জানেন? টাকা, ব্যবসা, চাকরি? নো। ধনী হবার প্রথম শর্ত হলো ধনী মানসিকতা, রিচ মেন্টালিটি। কারণ একই টাকা দুজন ব্যক্তির হাতে দিলে দুই ধরনের ঘটনা ঘটবে। একজন ব্যক্তি দেখবেন সেই টাকাকে ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে, আরেকজন ব্যক্তি দেখবেন সেই টাকাকে কয়েকদিনের মধ্যে নষ্ট করে ফেলেছে। আজ এই ভিডিওতে আমি দেখাবো এই দুজনের যে মাইন্ডসেটের পার্থক্য। এই ভিডিওটি এমন হতে পারে যে আপনার জীবনকে আমূলভাবে পাল্টে দিতে পারে। সুপ্রিয় শ্রোতা, আমি সাইফুল হোসেন আপনাদের সাথে অনেক দিন যাবত ফিনান্সিয়াল লিটারেসি শেয়ার করে আসছি। আজকের ভিডিওটি মূলত মাইন্ডসেট শিফট নিয়ে। পুরো ভিডিওতে আপনি দেখবেন যে শুধুমাত্র মাইন্ডসেট পরিবর্তন করার কারণে যে কোনো ইনকাম লেভেল থেকে একজন মানুষ ফিনান্সিয়াল গ্রোথের দিকে যেতে পারে, ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে যেতে পারে। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রয়োজনে নোট নেবেন। তার মানে এই আজকের ভিডিও শুধু একটা ভিডিও না, এটা আপনার মানসিক আপগ্রেডেশনের একটা উপায়। দেখে আসা যাক যে ধনী হওয়া মানে আসলে কি। ধনী হওয়া মানে আপনার কাছে কত টাকা আছে এটা নয়, আপনি কত টাকা আয় করছেন এটা আদৌ নয়, বরং সেই টাকাটা কোথায় যাচ্ছে, ওই টাকা দিয়ে আপনি কি করছেন। টাকা সংক্রান্ত এই একটি মাত্র ডিসিশন আলটিমেট রেজাল্ট এনে দিচ্ছে আপনার জন্য যে আপনি কি ধনী হওয়ার দিকে যাচ্ছেন নাকি নিশ্চয়ই থেকে যাচ্ছেন আগের মতোই। মানুষ দুই ধরনের আছে। এক ধরনের মানুষ তারা শুধু টাকার পেছনে দৌড়ায়, অলওয়েজ দে আর বিজি উইথ আর্নিং মানি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখনই তার ইনকাম বেড়ে যায় তখনই সেই ধরনের মানুষ তাদের খরচকে বাড়িয়ে দেয়। তারা ফোন বদলায়, নতুন বাসা নেয়, গাড়ি আপডেট করে, সোফা সেটটা চেঞ্জ করে, নানাবিধ উপায়ে তারা শুধু খরচকে বাড়িয়ে চলে। আরেক ধরনের মানুষ আছে যাদের জন্য টাকা কাজ করে, মানি ওয়ার্ক ফর দ্যাম। এদের যখন ইনকাম বাড়ে তখন তারা কিন্তু তাদের খরচকে বাড়ায় না, বরং তারা তাদের সঞ্চয়কে বাড়ায়, তারা তাদের ইনভেস্টমেন্টকে বাড়ায়। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউ আর্ন, বাট ইট ম্যাটার্স হাউ মাচ ইউ কিপ। এটা আদৌ ম্যাটার করে না যে আপনি কত টাকা আয় করেন, কিন্তু এটা ম্যাটার করে যে যে টাকা আপনি আয় করেন তা থেকে কত টাকা রাখতে পারেন। যে টাকা আপনি আয় করেন সেই টাকা আপনি কোন কোন খাতে ব্যয় করেন। আর এটাই হচ্ছে মাইন্ডসেটের ডিফারেন্স। একই টাকা আপনার কাছে গেলে সেটা আপনার ক্ষতিও করে অথবা আপনার এক্সপেন্ডিচারকে বাড়িয়ে দেয়, আরেকজনের কাছে গেলে তার এক্সপেন্ডিচার লেভেল না বাড়িয়ে তার ক্ষতি না করে তার জন্য উপকার করে, তার জন্য কাজ করে। মূল কারণ কি? দুইজনের দুই ধরনের মাইন্ডসেট। গরিব মাইন্ডসেটটা কি? ধরুন আপনি 1 লাখ টাকা পেলেন। গরিব মাইন্ডসেট যদি আপনার থাকে তাহলে আপনি কি করবেন? আপনার আইফোন বদলাবেন, সোফা সেটটা বদলাবেন, ঘুরতে যাবেন, আর নচেত ব্র্যান্ডেড জুতা কিনবেন, ব্র্যান্ডেড ঘড়ি কিনবেন। আর যার রিচ মাইন্ডসেট তিনি করবেন কি? 50,000 টাকা দিয়ে হয়তো একটা ছোট অনলাইন বিজনেস শুরু করবেন, 10,000 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, 10,000 টাকা ইমার্জেন্সি ফান্ডে রাখবেন, আর বাকি টাকা সে তার স্কিল ডেভেলপমেন্টের পেছনে ব্যয় করবেন, কোর্স কেনা, বই কেনা, ইত্যাদি ইত্যাদি। 1 বছর পরে কি হবে? গরিব মাইন্ডসেট যার, যিনি আইফোন বদলিয়েছেন, সোফা সেট বদলিয়েছেন, সে আগের পজিশনেই থাকবে বা আগের চাইতে একটু খারাপ পজিশনে থাকবে। আর যিনি রিচ মাইন্ডসেটের অধিকারী, যিনি বিজনেসে ইনভেস্ট করেছেন, নিজেকে আপগ্রেড করেছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, তার কি হবে? ওনার নতুন আয়ের উৎস তৈরি হবে, বিনিয়োগ পোর্টফোলিও বাড়তে থাকবে, নিজে আপগ্রেডেড হবে। তাহলে পার্থক্যটা কোথায়? টাকা? নো, পার্থক্য হচ্ছে মাইন্ডসেট। এবার দেখি যাদের ধনী মাইন্ডসেট তাদের বৈশিষ্ট্য কি। তাদের মূলত 7টি গভীর বৈশিষ্ট্য আছে। ধনী মাইন্ডসেটের মানুষজন তারা আজকের জন্য ভাবে না, তারা ভবিষ্যতের জন্য চিন্তা করে। তারা নিজের স্কিল এবং নিজের নলেজের ভ্যালু বুঝে। তারা আগে খরচ করে না, তারা আগে ইনভেস্ট করে। তারা টাকা হারানোর ভয় পায় না, তারা রিস্ক নিতে পিছপা খায় না। তারা মনে করে যে হারানোই হচ্ছে আসল শেখা। তারা নেটওয়ার্কিংকে গুরুত্ব দেয়। তারা সময়ের মূল্য সম্পর্কে খুব ভালো করে জানে, দে ভ্যালু টাইম। তারা শক্ত সিস্টেমে চলে। তারা বাজেটিং, ইমার্জেন্সি ফান্ড, ইনভেস্টমেন্ট এগুলো সম্পর্কে খুবই ওয়াকিবল এবং মেনে চলে। তারা ডেট ফ্রি লাইফ লিড করতে চায়। এগুলো সব যাদের ধনী মাইন্ডসেট তাদের কাজ। দেখেন, ধনী মাইন্ডসেটের কিছু বিখ্যাত মানুষ আছেন পৃথিবীতে। ওয়ারেন বাফেট, এলন মাস্ক, জেফ বেজোস তাদের মধ্যে অন্যতম। সবাই বিশ্বের সেরা ব্যক্তিত্ব। ওয়ারেন বাফেট বলেন যে ইয়োর বিগেস্ট অ্যাসেট ইজ ইয়োর অ্যাবিলিটি টু আর্ন। তোমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তোমার আয় করার সক্ষমতা। এলন মাস্ক পেপল বিক্রির পর তার খরচকে বাড়ায় নেই, সে স্পেস এক্স এবং টেসলাতে ইনভেস্ট করেছে। জেফ বেজোস অ্যামাজন থেকে যে আর্ন করেছিলেন 7 বছর, সেই আর্নিংয়ের একটা টাকাও ধরেন নেই, পুরাটা ইনভেস্ট করেছিলেন। দিজ আর দ্য এক্সাম্পলস অফ রিচ মাইন্ডসেট। আমার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে আমি দেখেছি অনেকে অল্প বেতন পেয়েছেন, কিন্তু
তারা অনেক টাকা জমিয়েছেন। আবার অনেকেই লাখ লাখ টাকা বেতন পেয়েছেন কিন্তু কোনো টাকা পয়সা জমাতে পারেননি, বিকজ অফ মাইন্ডসেট। তারা মাইন্ডসেটের ট্র্যাপে পড়েছেন, পুয়ার মাইন্ডসেটের। তাদের ইনকাম বেড়েছে, লাইফস্টাইল বাড়িয়েছে, ইনভেস্টমেন্ট বাড়ায় নাই, সেভিংস বাড়ায় নাই। ব্যাপার হচ্ছে আপনার বেতন যদি 1 লাখ টাকা হয় আর খরচ যদি 1 লাখ টাকা হয়, তাহলে আপনার কাছে 0 টাকা থাকে। আর যার বেতন 20,000 টাকা, খরচও 20,000 টাকা, তার কাছেও 0 টাকা থাকে। দুজনের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। বরং যিনি 20,000 টাকা ইনকাম করেন তিনি যদি 18,000 টাকা খরচ করেন, 2,000 টাকা রাখেন, তাহলে যিনি 1 লাখ টাকা ইনকাম করে 1 লাখ টাকা খরচ করেন তিনি তার চাইতে ভালো পজিশনে থাকেন, কারণ তিনি একটা পোর্শন সেভ করতে পারেন এবং পরবর্তীতে ইনভেস্ট করতে পারেন। এবার মাইন্ডসেট শিফট করার জন্য আমি 3টা ফর্মুলার কথা বলবো। নাম্বার 1, ইনকাম বাড়াও কিন্তু খরচ কমাও। তোমার যদি একটা ইনকাম সোর্স থেকে থাকে, একাধিক ইনকাম সোর্স করার চেষ্টা করো। অথবা তোমার যদি ইনক্রিমেন্টের ফলে বেতন বাড়ে বা কোনো কারণে তোমার ইনকাম বাড়ে, তাহলে সেই ইনকামের সাথে সাথে তুমি তোমার লাইফ স্টাইলকে বাড়িও না, খরচকে বাড়িও না। খরচ আগের জায়গায় রেখে যে টাকাটা তোমার বাড়ছে সেই টাকাটা তুমি সেভিংস করো, পরে ইনভেস্ট করো। 2 নাম্বার হচ্ছে ছোট ছোট ইনভেস্টমেন্ট থেকে শুরু করুন। অল্প ইনকাম থাকলে 500 টাকা সেভ করা শুরু করুন, 1,000 টাকা সেভ করা শুরু করুন, অথবা 5,000 টাকা, 10,000 টাকা, একটু বেশি ইনকাম হলে। বাট শুরু করুন, শুরু করাটাই মূল ব্যাপার। শুরু করলে আস্তে আস্তে দেখবেন যে আপনি তার প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং আপনি ইনভেস্টমেন্ট আপনার কাছে ভাল লাগছে। এখানে কিন্তু অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার, বাট হ্যাবিট ম্যাটার্স। আপনার অভ্যাসটা এখানে খুব জরুরি। আর 3 নাম্বার হচ্ছে নতুন স্কিল শিখুন। আপনার যে স্কিল এখন আছে 4 বছর পরে সেই স্কিল পুরানো হয়ে যেতে পারে। নতুন নতুন পেশা দ্বারা আপনার স্কিল রিপ্লেসড হয়ে যেতে পারে। তাই প্রতি মুহূর্তে নিজের স্কিলকে আপডেট করুন, পড়াশোনা করুন, নতুন নতুন কোর্সে ভর্তি হন, নতুন ডিগ্রি করুন, ডিপ্লোমা করুন। দ্যাট উইল হেল্প ইউ টু কিপ আপডেটেড। শেষে আবার একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, ধনী হওয়া কখনো টাকার ব্যাপার না। এটা সবসময় আপনার মানসিকতা, আপনার শৃঙ্খলা, দৃষ্টিভঙ্গি এবং অভ্যাসের কাজ। আজকে আপনি যেভাবে ভাবছেন আপনার ভবিষ্যৎ সেভাবেই একটা শেপ নেবে। তাই এখনই আপনি একটা ডিসিশন নিন যে আপনি আপনার পুয়ার মাইন্ডসেটকে ঝেড়ে ফেলবেন এবং রিচ মাইন্ডসেটকে ধারণ করবেন। আজ থেকে আপনার ইনকাম বাড়লে খরচ না বাড়িয়ে ইনভেস্টমেন্ট বাড়াবেন। আজ থেকে আপনি ওয়েলথ মাইন্ডসেটের দিকে নিজেকে ফোকাস করাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।